নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। গোপাল শুধু ঈশ্বর রূপে নন, ঘরে ঘরে সন্তান স্নেহেও পূজিত হন। ভক্তরা মনে করেন গোপাল হলেন ঘরের ছেলে। যেমনভাবে নিজের ছেলেকে মানুষ করা হয়, তেমনভাবেই গোপালের যত্নে কোনো খামতি থাকে না। তবে লাড্ডু গোপালকে ভোগ নিবেদনের ক্ষেত্রে সামান্য কিছু নিয়ম মানতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভোগ দেওয়ার নিয়ম রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে গোপালকে প্রথম ভোগ নিবেদন করুন। সকাল মানে 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে গোপালকে প্রথম ভোগ দিতে পারেন। সকালের ভোগে দুধ রাখতে পারেন। দুধ নিবেদনের আগে ঘণ্টা বাজিয়ে লাড্ডু গোপালকে প্রথমে ঘুম থেকে তুলবেন। তারপর চামচ দিয়ে দুধ খাওয়াবেন। তারপর লাড্ডু গোপালের কাছে 1 গ্লাস দুধ 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। স্নান করিয়ে লাড্ডু গোপালকে দ্বিতীয় ভোগ নিবেদন করবেন। এক্ষেত্রে আপনাকে স্নান করে তারপর ভোগ নিবেদন করতে হবে। লাড্ডু গোপালকে স্নান করার পর অবশ্যই তাকে ভোগ হিসেবে দই নিবেদন করতে হবে। দই, মাখন, মিছরি ও লাড্ডু গোপালের খুব প্রিয়। লাড্ডু গোপালকে নিয়মিত দই প্রসাদ নিবেদন করতে ভুলবেন না। তবে এর সাথে বিভিন্ন ফলের প্রসাদও ব্যবহার করতে পারেন। আপনি যদি চান, আপনি 1 সপ্তাহের জন্য লাড্ডু গোপালের খাবার তৈরি করতে পারেন এবং তারপর গোপালকে প্রতিদিন একটি করে লাড্ডু দিতে পারেন। মনে রাখবেন, শুধুমাত্র ঘরে তৈরি মাখন লাড্ডু গোপালকে নিবেদন করা উচিত। বিকালে আপনার বাড়িতে যা তৈরি করা হয় তাই গোপালকে নিবেদন করতে পারেন। তবে গোপালের খাবারে পেঁয়াজ এবং রসুন রাখবেন না। আপনি যদি পেঁয়াজ এবং রসুন রাখেন তাহলে বিপদ। গোপালের জন্য সবসময় আলাদা ভোগ তৈরি করবেন। সন্ধ্যায় গোপালকে মাখন নিবেদন করতে পারেন। সেই সঙ্গে রাত্রেও গোপালকে ঘুমানোর আগে দুধ নিবেদন করতে পারেন। লাড্ডু নিবেদন করতে হবে। গোপালকে খাবার দেওয়ার জন্য রূপোর থালা ব্যবহার করার দরকার নেই। তবে আপনি চাইলেই স্টিলের বাসন ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, গোপালের বাসনগুলি প্রতিদিন পরিষ্কার করা উচিত। আর গোপালের বাসন অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। যখনই আপনি গোপালকে খাবার দেবেন, অবশ্যই তাতে তুলসী পাতা দিবেন। আপনি গোপালকে যে ভোগই অর্পণ করুন না কেন, তা অন্তত 5 মিনিটের জন্য রেখে দেবেন। যে কোনো দেবতাকে খাবার দিতে দেখা যাবে না এবং সেই সময় ঘণ্টা বাজাতে হবে। শ্রীকৃষ্ণকে বা গোপালকে সন্তুষ্ট করতে হিন্দু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ ছিলেন ভোজন বিলাসী।
প্রতিদিন যশোদা মাকে 8 রকমের পদ করে খাওয়াতে হতো শ্রীকৃষ্ণকে। 56 রকমের ভোগ গোপালের প্রিয় খাবারগুলি জেনে নিন। নাড়ু। ছোট শ্রীকৃষ্ণকে ভালোবেসে অনেকে ডাকেন নাড়ু গোপাল। তাই তার প্রিয় খাদ্য তালিকায় অবশ্যই প্রসাদ হিসেবে স্থান করে নেবে নাড়ু। বিভিন্ন জিনিস দিয়ে নাড়ু বানানো গেলেও নারকেলের নাড়ু সবথেকে বেশি ভালো। তালের বড়া। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে, তাল পাকার সময়। তাই তালের বড়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবার। তাই তালের বড়া নিবেদন করা হয়। গোপালের প্রিয় খাদ্য তালিকার মধ্যে রয়েছে মালাই এবং রাবড়ি। অনেকে মনে করেন মূলত খাঁটি দুধ দিয়ে এগুলি তৈরি হওয়ার কারণে এগুলি তিনি খেতে ভালোবাসেন। মোহনভোগ। সুজির হালুয়া ঘিয়ে ভেজে তৈরি করা হয় মোহনভোগ। গোপালের এই পছন্দের খাবারটির সাথে আপনি ইচ্ছে করলে লুচিও রাখতে পারেন। জন্মাষ্টমীর প্রসাদগুলির মধ্যে অন্যতম একটি হলো মালপোয়া। নাড়ুগোপাল মালপোয়া খুবই পছন্দ করেন। শুধু জন্মাষ্টমী তিথিতেই মালপোয়া নিবেদন করা যায় এমনটা কিন্তু নয়। আপনি চাইলে মাঝে মধ্যেই মালপোয়া গোপালকে নিবেদন করাতে পারেন। ক্ষীর। ননির মতো ক্ষীর গোপালের খুবই পছন্দের। ক্ষীরের পায়েস তাই আপনি চাইলে রাখতেই পারেন ভোগের ডালায়। শ্রীখণ্ড। শ্রীখণ্ড এই খাবারটি বিশেষ চল না থাকলেও জন্মাষ্টমীর দিনে শ্রীখণ্ড অনিবার্য। গোপালের প্রিয় এই সুস্বাদু খাবারটি তৈরি করা হয় দই দিয়ে। আপনি চাইলে মাঝে মধ্যেই শ্রীখণ্ড ব্যবহার করতে পারেন। গোপাল কলা। গোপাল কলা হলো গোপালের পছন্দের বিশেষ এক ধরনের ভোগ। এটি তৈরি করা হয় মিষ্টি এবং ফলের সাথে কোড়া নারকেল মিশিয়ে। মাখন মিছরি। গরুর খাঁটি দুধের সঙ্গে মিছরি ও মাখন মিশিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো মাখন মিছরি। ছোট গোপাল গোকুলে গোপীগৃহে চুরি করতেন ননি। যদি বাড়িতে মাখন তৈরি করতে না পারেন তাহলে ছানা ও চিনি একসাথে মিশিয়ে ভোগ তৈরি করতে পারেন। তবে যদি আপনি ভক্তি ও শ্রদ্ধা ভরে অতি সামান্য কোনো খাবার দেন তাহলে ভগবান তাই গ্রহণ করেন। তাই গোপালের ভোগের আয়োজন করুন নিজের সামর্থ্য অনুসারে, কিন্তু তাতে যেন নিষ্ঠার কোনো খামতি না পড়ে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।